ইরানে প্রচণ্ড রকম আন্দোলন চলছে। সেখানের জনতা তো বটেই, একই সঙ্গে ছাত্ররাও যোগ দিয়েছে, যেটা নাকি এখন পুরনো খবর। 7-8 দিন ধরে কিন্তু চলছে এবং তারা প্রথমে ওই যে অর্থনৈতিক মন্দার কারণে রাস্তায় নামছিল। এখন তো এইটা ওই ওই গতানুগতিক যে আন্দোলন হয় যে সরকারের পদত্যাগ, অর্থাৎ ওই যে মোল্লারা তোমরা ক্ষমতা থেকে ভাগো, এবং ওই যে খামেনির প্রতি বলছে কি ডেথ টু খামেনি, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অলরেডি এই ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে ইরানি রেজিম অর্থাৎ ইসলামিক সরকার, তারা যদি সাধারণ মানুষের গুলি টুলি দিয়ে তাদেরকে হত্যা করার কোনো রকম কাণ্ড কারখানা শুরু করে, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে, ক্লিয়ার কাট বলে দিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন এই আমেরিকা বলেছে যে তারা ইরানে হস্তক্ষেপ করবে, যদিও অবশ্য স্বভাবসুলভভাবে ইরানের যে শাসক আছে তারা বলছে যে এটা করলে তারা পাল্টা হামলা করবে বা পাল্টা আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা টামলা করবে, এটা আমরা শুনছি। বাট অবিশ্বাস্য ঘটনা হচ্ছে ইন দি মিন টাইম আমেরিকা কিন্তু ভেনিজুয়েলায় আক্রমণ করে সেখানে বিভিন্ন সামরিক স্থাপনা খালি ধ্বংসই করে নেয়, রীতিমতো ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, নিকোলাস মাদুরো এবং তার যে স্ত্রী, তাকে একেবারে কি বলা যায়, মানে ভয়ঙ্কর রকম একটা কমান্ডো স্টাইলে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? কমান্ডো স্টাইলে তাকে কি অপহরণ করে নিয়ে এখন আমেরিকায় নিয়ে যাচ্ছে বা গেছে এবং সেখানে নাকি তার বিচার করবে। মাদুরোর অপরাধ, সে নাকি দীর্ঘদিন ধরে সরকারিভাবে আমেরিকাতে মাদক পাচার করছিল এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে এই মাদক সেবন করে আমেরিকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেনিজুয়েলাকে তো আর ছাড়া যায় না। কিন্তু আসল ঘটনা কি তাই নাকি? এটা হতেও পারে যে হয়তো বা ভেনিজুয়েলার মাদুরো এই ড্রাগ পাচার করছিল সরকারি মদতে আমেরিকাতে। এটা যে একেবারে ভুল তা কিন্তু না, এটা হতেও পারে। কিন্তু আমেরিকা যে কারণে এই ভেনিজুয়েলা আক্রমণ করছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। সেটা কি, ভেনিজুয়েলাতে আছে পৃথিবীর সবচাইতে বেশি তেল মাটির নিচে। আমেরিকান কোম্পানিগুলো ওখানে কাজ করতে পারে না, তেল তুলে বিক্রি টিক্রি করতে পারে না, তো এটা তো হয় না। আমেরিকা মহাদেশে আসো, ভেনিজুয়েলা ছোট্ট একটা দেশ, তুমি এত বড় ওস্তাদি করো, তুমি চায়না রাশিয়ার সাথে যোগাযোগ করে লম্বা লম্বা কথা বলো, তো ডোনাল্ড ট্রাম্প তো এটা মানতে রাজি না। এখন প্রশ্ন হলো যে ইরানে যখন এরকম প্রচণ্ড রকম একটা আপরাইজিং হচ্ছে, সেখানে হঠাৎ করে এই আমেরিকা কেন এই ভেনিজুয়েলার উপরে আক্রমণ করে এই যে মাদুরো এবং তার যে স্ত্রী তাকে অপহরণ করে নিয়ে গেল, এটা হলে কী ইঙ্গিত দিচ্ছে? আমার কাছে যেটা মনে হলো, বস্তুত ইরানের যে সরকার এবং ওই যে আলী খামেনি, তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ফিজিশিয়ান, সম্ভবত এদেরকে একটা ওই মেসেজ দিচ্ছে যে এখনও সময় থাকতে ক্ষমতা ছেড়ে ভেগে যাও, যেখানে পারো বাঁচো মরো, মোটামুটি দৌড়ের উপরে থাকো, মানে ক্ষমতা ছেড়ে দিয়ে মোটামুটি দৌড়ের উপরে থাকো, যেখানে গিয়ে বাঁচতে পারো বাঁচো। এখন তোমাদের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, দরকারও নেই, জনগণ তোমাদেরকে চায় না। আর যদি সেটা না করো, মানে সময় থাকতে যদি ভেগে না যাও, তাহলে আমরা কিন্তু ঠিক এই মাদুরো এবং তার স্ত্রীকে যেমনভাবে আমরা হাইজ্যাক করে নিয়ে আসছি, অপহরণ করে নিয়ে আসছি, তোমাদেরকেও কিন্তু কানে ধরে ঠিক সেভাবেই আমরা কিন্তু তুলে নিয়ে আসবো। আমার মনে হচ্ছে যে আমেরিকা ঠিক এই মেসেজ দেওয়ার জন্যই ইরানে এই যে এখন যে টেনশন চলছে, আন্দোলন চলছে, মুভমেন্ট চলছে, এবং সেটা সাধারণ কোনো মুভমেন্ট না, রীতিমতো একেবারে ইরানের প্রত্যেকটা শহরেই মুভমেন্ট ছড়িয়ে গেছে। এবং যারা নাকি আন্দোলন করেছে তারা কিন্তু এখন সহিংস হয়ে উঠছে। তারা কিন্তু ওই যে IRGC কী আছে না, ওদের যে মিলিটারির যে সদস্য এদেরকে এখন হাতের কাছে পাইলে ধরে পিটায়, গণপিটুনি দিয়ে মেরে ফেলছে। অনেকটা যে বাংলাদেশে যেমন করছিল, ওই যে পুলিশদেরকে পিটিয়ে মারছিল, আমরা জানি না, ওই ধরনের ঘটনার দিকে অলরেডি ধাবিত হয়ে গেছে। এবং নট অনলি দ্যাট, IRGCর বিভিন্ন অফিস, তারপরে যে মোল্লাতন্ত্রের বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউশন আছে, সেগুলোতেও দেখলাম যে আগুন টাগুন জ্বালিয়ে দিচ্ছে। তো পরিস্থিতি তো আসলেই ভয়াবহ, এবং আমরা কিন্তু ভাবছিলাম যে এতদিনই তো সরকার পড়ে যাওয়ার কথা, কিন্তু এখনও পড়ে নাই। তারপরে আবার আমেরিকাকে হুমকি ধামকি দেয়
যে আমেরিকা যদি এখানে ইন্টারভেন করে তাহলে আমেরিকাকে ছাড়বে না। তো যাই হোক, এটা কিন্তু দেখার বিষয়। বাট আমেরিকা কিন্তু ওই ভেনিজুয়েলার উপরে আক্রমণ করে এই আলী খামেনি এবং ওই কি পেজেস্কিয়ান সহ আরও যে মোল্লা টোল্লা যেগুলো আছে, যারা নাকি ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে, তাদেরকে একটা কঠিন মেসেজ দিল যে তোমাদের ঘাড় ধরে নিয়ে আসা আমাদের জন্য হাতের ময়লা মাত্র। ওই মাটির তলে গুহা তৈরি করে অথবা ওই টানেল মানেল তৈরি করে কিন্তু তোমরা পার পাইবে না। ওখান থেকে বের করে আনার অস্ত্র আমাদের হাতে আছে। অনেকটা ওই যে আমরা ছোটোবেলায় দেখতাম কি, আমরা নিজেরা আসলে করতাম ওই যে ইঁদুর বের করার জন্য, মানে ইঁদুরের গর্ত থেকে ইঁদুর বের করার জন্য কী করতাম, পানি ডালতাম শীতকালে। হ্যাঁ, পানি ডাললে আস্তে 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 ইঁদুর কিন্তু ওই যে গর্ত থেকে বের হয়ে আসতো। তখন ওদেরকে ফিটিয়ে মারতাম। হ্যাঁ, এখন আমেরিকা এবং ইসরায়েল, এখানে আমেরিকা যদি কোনো পদক্ষেপ নিয়ে ইন্টারভেন করে, সাথে সাথে ইসরায়েল তো সেখানে হাজির হয়েই যাবে নাকি। তো এরাও এই ধরনের কোনো ক্যালকিসিংকা করছে কিনা কে জানে। তবে একটা মোক্ষম সুযোগ আমেরিকা এবং ইসরায়েল পেয়ে গেছে, বিশেষ করে ইসরায়েল। এই যে ইরানের জনগণের উন্নতির কথা চিন্তা ভাবনা না করে ইরানের শাসক গোষ্ঠী ইসরায়েলকে ধ্বংস করার জন্য তারা হামাস, হেজবুল্লাহ, সিরিয়া ইত্যাদির পিছনে বিলিয়ন ডলার খালি খরচই করে নাই, নিজেরা আবার ওই যে পারমাণবিক অস্ত্র, ড্রোন, তারপর মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এইগুলোর পিছনে বিপুল পয়সা করি তারা খরচ করেছে। এবং জনগণের উন্নতির জন্য কিন্তু কোনো খরচ করার তাদের সময় ছিল না। এতটাই উন্মাদ ছিল এই মৌলবাদী গোষ্ঠীগুলা, এই মৌলবীগুলা, এই যে এই ইরানের। ফলাফল, জনগণের পেটে ভাত না থাকলে তারা তো রাস্তায় নেমে আসবে, তাই না? ধর্ম দিয়ে তো আর পেট চলে না। যতই আবার বিশ্বাস করুক আল্লাহ রিজিক দেয় এবং মুখ দিয়েছেন যিনি, হার দিবেন তিনি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তোর বস্তা বস্তা রুটি বা চাউল তো আর বাড়িতে পৌঁছায়ও দেয় না, আর রিজিকও দেয় না, তাই না? প্রচুর পরিমাণে মানুষ বেকার। কিন্তু ইসলামী শাসক গোষ্ঠী অর্থাৎ ওই যে আলী খামেনি এবং তার দলবল মিলে আছে ইরানে কত প্রকারে খালি ইসলামী শাসন কায়েম করতে হবে। ভালো কথা, ইসলামী শাসন কায়েম করতে করতে এখন মানুষ এত খ্যাপছে, আরে ভাই পেটে নেই ভাত তো খ্যাপবে না। এবং নিজেদের জনগণের জন্য পয়সা খরচ না করে যদি খরচ করে হেজবুল্লাহর পেছনে, যদি খরচ করে হামাসের মতো সন্ত্রাসীদের পেছনে, তো ইরানের লোকজন তো খ্যাপবেই। এবং সেটাই হয়েছে। কিন্তু এখানে যতই এখন ইরানি শাসক গোষ্ঠী আমেরিকা বা ওই ইসরায়েলকে দায়বদ্ধ করুক না কেন, মানে দায়ী করুক না কেন যে তারাই বস্তুত প্ল্যান ফায়তারা করে ওই আন্দোলন ঘটাচ্ছে, কিন্তু এটা তো সত্যি যে ইরানের লোকজনের কাম নাই, কাজ নাই, তাদের অর্থনীতি ধসে পড়ছে, তাদের রিয়ালের মূল্যমান এখন ফালতু কাগজে পরিণত হয়েছে, মানুষ খাইতে পারে না, তাই না? আর গোদের ওপর বিস্ফোড়ার মতো এখন ওই ইরান ব্যাপী সুপেয় পানি, মানে খাবার পানির প্রচণ্ড অভাব। তো এই মতো অবস্থায় তারা তো খেপবেই, তাই না? তারা তো আর ওই আলী খামেনি ধর্মীয় সর্বোচ্চ নেতা বলে তারা যে মাফ করে দিবে তা তো হয় না। এখন দেখার বিষয় যে কত তাড়াতাড়ি এরা ক্ষমতা থেকে ভেগে যায়। আর যদি না ভেগে যায় তাহলে তো ডোনাল্ড ট্রাম্প তো আছেই, যেভাবে মাদুরো আর তার ওয়াইফকে তুলে নিয়ে গেল, ওই রকমভাবে আলী খামেনিকে তুলে নিয়ে যায় কিনা সেটা দেখার বিষয়। অপেক্ষা করতে হবে দেখতে, তাই না? ধন্যবাদ।